এক মহিলা করেছে কি, তার বাবার সাথে হজে গিয়েছে, যাওয়ার পরে মাথা চেঁচে ফেলেছে। দেখুন, মাথা মুন্ডন করতে বলেছে, চেঁচে ফেলেছে। এখন ওর স্বামী ওকে ফোন দিয়েছে, দেওয়ার পরে বলছে, তোমার কি অবস্থা? ফোনে দেখছে যে মেয়ের মাথাটা সম্পূর্ণ ন্যাড়া। তাহলে তুমি ন্যাড়া করেছো কেন? সে যে সূরা, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, তাওয়াফ করবে হজের ময়দান, তখন মাথা মুন্ডন করো। তাই তো, হ্যাঁ। কোন আয়াত? বলছে এই আয়াত। হ্যাঁ, দেওয়া আছে, ওই ছেলেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাই আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আল্লাহকে ভয় করা, আর প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে শামিল থাকা। ইবাদতের মধ্যে কেন? সূরা যারিয়াতের মধ্যে কি বলছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন ইবাদতটা করবো, আল্লাহ কি বলছেন যে সারাদিন ইবাদত করো, সারাদিন মসজিদে বসে থাকো, সারাদিন শুধু আমার তাসবিহ তাহলিল করো? না, এটা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদতটা তাহলে কি? ইবাদতটা হলো যে একজন প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য সালাদটা ফরজ, সকলেই জানেন। সালাদ যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পরিবার, বাল বাচ্চা, আহলা বর্গ যারা আছে তাদের জন্য রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। রুজির সন্ধানে বের হওয়ার আগে সর্বপ্রথম যখন আপনি বাড়ি থেকে বাইর হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই ইবাদত। মানে কেন? এই যে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপরে ভরসা করে আপনি যে বাড়ি থেকে বাইর হলেন, এটাই হচ্ছে ইবাদত। যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তাতে চলাচল করবেন, ততক্ষণ আপনার ইবাদত হবে। কেন? এই যে আল্লাহর নামে আপনি বাইর হলেন, তাই এটাই ইবাদত। রাস্তার মধ্যে মানুষের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা ইবাদত। ইবাদত মনে বলেনি যে সর্বদা মসজিদে থেকে আপনাকে কোরআন পড়তে হবে, সর্বদা মসজিদে থেকে সালাত আদায় করতে হবে, এটা বলেনি। ইবাদতের ভাগ আছে। ইবাদতটা কি? এই যে ইসলামের প্রত্যেকটা বিষয়ে যেই বিষয়গুলোর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তাগিদ দিয়েছেন, সেই অনুযায়ী চলতে হবে, এটাই হলো ইবাদত। তারপর করলেন কি, আপনার মুসলিম ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে, হাসি মুখে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই কেমন আছেন, চাচা কেমন আছেন, দাদা কেমন আছেন, এটাও ইবাদত। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যেখানে মিষ্টি মৃদু হাসি দিলেও সেখানে একটা সাদকায়ে জারিয়ার কাজ করে। রাস্তাতে একটা কষ্টদায়ক কিছু পড়ে আছে, একটা পাথর পড়ে আছে, ঢিল পড়ে আছে, অথবা একটা কাঁটা পড়ে আছে, যে কোনো একটা গাছের গুড়ি পড়ে আছে, ওটা সরে দেন, এটাও ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এর বিনিময়েও জান্নাত। সুবহানাল্লাহ। মানে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন, আর এটাই হলো ইবাদত। আর ইবাদতটা কী করে করতে হবে? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারোর জন্য নয়, মানুষের ভয়ে নয়। মনে করেন আপনাকে আমি জোর তাগিদ দিয়ে নিয়ে আসছি, জোর তাগিদ, অবশ্যই আপনাকে আসতে হবে সালাদের জন্যে, বাধ্যতামূলক প্রাপ্তবয়স্ক হলে। এই যে মনে করেন আপনি আসছেন, সেটা আল্লাহর ভয়ে কিন্তু আপনাকে আসতে হবে, আমার ভয় নয়। যদি মানুষের ভয়ে না, তাহলে শিরক হয়ে যাবে। কেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যদি অন্য কারো ভয়ে আপনি মসজিদে আসেন, এটা হচ্ছে শিরক। আল্লাহকে ভয় করে আসতে হবে, এটা সবচেয়ে ভালো কথা, তাছাড়া কোনো কথা হতে পারে না। আমি আলোচনা করছিলাম যে মানুষের জীবনের সফলতা কিসে আছে। তার প্রথম হলো তাওহীদের বাণী প্রচারের পরে 1 নম্বরে হলো আত্তাকওয়া, মানে আল্লাহ ভীতি অর্জন করা। দেখুন, এর দ্বিতীয় পর্যায়ে যখন আমরা আলোচনা করব, সেটা হলো যে তারপর আপনি কি করবেন, যখন রুজির জন্য বাহির হয়ে চলে গেলেন বাড়ি হতে, তারপর রাস্তার মধ্যে মানুষের সাথে যখন ভালো কথাবার্তা বললেন, সব কিছু যখন হলো, এটা হলো ইবাদত। এরপর আসেন মানুষকে দাওয়াত দেওয়া। মানুষকে দাওয়াত দেওয়া মানে খাবারের জন্য দাওয়াত দেওয়া, এটা নয়। এটা হচ্ছে মানুষকে আল্লাহর পথে আসার জন্য আপনাকে দাওয়াত দিতে হবে। যখন আপনি সাক্ষী দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে আল্লাহর কাছে আপনি কি করলেন? সাক্ষ্য দেন যে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আপনি ছাড়া আসমান জমিনের প্রকৃত পক্ষে সত্য কোনো উপাস্য নেই। কেন সত্য উপাস্য নেই প্রশ্ন হতে পারে। উপাস্য বাবা অনেক হয়। উপাস্য মানে কি? হিন্দুদের দুর্গা, এটাও একটা উপাস্য। খ্রিস্টানরা যে যীশু খ্রিস্টের আরাধনা করে, এটাও উপাস্য। তাই বলা হয়েছে যে আশহাদু আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই।
সত্য কোনো উপাস্য বা মাবুদ নেই, আল্লাহই সত্য। এই হক শব্দের হচ্ছে সত্য, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত মনোনীত রাসূল এবং বান্দা। এটা হচ্ছে সাক্ষ্য দেওয়া। তারপরে কি করবেন? মানুষকে দাওয়াত দেবেন। দাওয়াতে পারে সব চাইতে একটা মানুষকে ভালো পথে আনার। মানুষ রাগ করুক, যেই করুক, আপনি দাওয়াত দিবেন। সর্বদা মানুষকে দাওয়াত দিয়ে যেতে হবে। আর দাওয়াতটা দিবেন সর্বপ্রথম পরিবার থেকে। কেন পরিবার থেকে দিবেন বলুন? আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, প্রথমে বাড়িতে গিয়ে প্রথমে স্ত্রীকে বোঝান যে তুমি আমার সহধর্মিণী, তুমি আমার পরিবারের অর্ধাংশ, তোমার দ্বারাই ভবিষ্যতের যে আমার সন্তান সন্তানাদি আছে এটাই ভালো হবে। আপনার পরিবারেই দাওয়াত দেন, স্ত্রীকে দেন। স্ত্রী হলে স্বামীকে বোঝান, ছেলে হলে বাবাকে বোঝান, বাবা হলে ছেলেকে বোঝান, তার বাবাকে বোঝান। এটা হবে সর্বপ্রথম দাওয়াত। যে বলে যে দেখো যে একদিন মানুষের মৃত্যু হবে। যেমন কি এই যে মানুষ তো দেখছেন কত মানুষ মারা যায়, ছোট বড় যা আছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাধ্যতামূলক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ যে বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, যার কারণে সালাদ করতে হবে। দেখুন পবিত্র কোরআনের মধ্যে যেমন বলছে 80 থেকে সালাদের কথা বলা হয়েছে। সালাত হলো সর্বোত্তম জিকির, মানে ওই সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য মাবুদ নেই, এটাই হলো উত্তম জিকির। তাহলে জিকিরের আবির্ভাবিক অর্থ দুই। জিকির মানে ডাকা, ডাকবো কাকে? আল্লাহকে। মাধ্যম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে নিশ্চয়ই তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে জিকির করো, চাও, আমাকে ডাকো। এই জিকির মানে ডাকা, চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কার মাধ্যমে? সালাতের মাধ্যমে। আপনি পড়ে দেখবেন, আপনি মনে করেন যে ব্যক্তি কোনোদিন দেখবেন, আমি বললেন তর্ক কাটে কেন বলেন তো? যে পড়েনি, যে পড়েনি সে কিন্তু তর্ক কাটে বাবা। কেন? আচ্ছা সূরা ফাতিহার যদি অর্থ বলা হয় দেখবেন যে ম্যাক্সিমাম নবী বলতে পারবেন। জিজ্ঞাসা করুন, যদি বলতে পারে যে কি বলেছি, পারবে না। এই অর্থ যখন পড়বেন, অর্থর আগ পিছ পড়ে মানুষকে ভাবতে হবে যে অর্থটা কি। আপনাকে আলেমের বিজ্ঞ আলেমের কাছে যেতে হবে। কেন যেতে হবে? নাহলে আপনি বিভ্রান্ত পড়বেন, নিজে নিজে যদি অর্থ করেন। কেন? দেখুন পবিত্র কোরআনে সূরা আছে, যখন কোনো মানুষ হজরত অবস্থায় থাকে তোমরা তোমাদের মাথা মুন্ডন করো। মুন্ডন করো মানে কামিয়ে ফেলো। এখন এক মহিলা করেছে কি, তার বাবার সাথে হজে গিয়েছে, যাওয়ার পরে মাথা চেঁচে ফেলেছে। দেখুন মাথা মুন্ডন করতে বলেছে, চেঁচে ফেলেছে। এখন ওর স্বামী ওকে ফোন দিয়েছে, দেওয়ার পরে বলছে তোমার কি অবস্থা? ফোনে দেখছে যে মেয়ের মাথাটা সম্পূর্ণ ন্যাড়া। তাহলে তুমি ন্যাড়া করেছো কেন? দেওয়া আছে যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, তাওয়াফ করবে হজের ময়দানে, তখন মাথা মুন্ডন করো। বলছে তাই তো? হ্যাঁ। কোন আয়াত? বলছে এই আয়াত। হ্যাঁ দেওয়া আছে, ওই ছেলেও জানে না, তাই তো মুন্ডন করতে বলেছে। এখন ওই মহিলা তার এতটুকু জ্ঞানটা নাই যে মুন্ডন করতে বলেছে কাকে, ওটাকে স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ না পুরুষ না মহিলাদেরকে অর্থ বুঝতে হবে বাবা। আপনি যদি আরবি গ্রামার না বুঝেন, বড় বড় আলেমগণ বলছে যে নারিকেলের খোসা খাওয়া আর নারিকেল খাওয়া যেরকম পার্থক্য এরকম। আচ্ছা আপনি খোসা খেলে কি স্বাদ পাবেন নারিকেলের? নারিকেল খেতে হবে। তো ওখানে দেওয়া আছে স্ত্রীলিঙ্গ নয়, পুরুষের জন্য মাথা মুন্ডন করো। আরবি গ্রামার আছে, যেমন কি গ্রামার বুঝতে হবে। নিজে নিজে যদি আপনি অর্থ করেন, তাফসির করতে আপনি পারবেন না, বিভ্রান্ত হয়ে যাবেন। তখন করেছে কি, ওই মহিলা যে ন্যাড়া করেছে এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে, যেটাকে এই মহিলার জন্য বলছে আউযুবিল্লাহ, মহিলার জন্য মানে ওটা এই পুরুষবাচক দেওয়া আছে যে যখন তোমরা হজের ময়দানে যাবে মাথাটা মুন্ডন করো। আর এহরাম বাঁধা কার জন্য ফরজ? পুরুষের জন্য এহরাম বাঁধা ফরজ। যে কাপড়, কয় কাপড়ে? 2 কাপড়ে। বলেন তো একটা মহিলা যদি 2টা কাপড় পরে ইজ্জত থাকবে? সম্পূর্ণ বের হয়ে যাবে। ওই মহিলাকে যখন বলেছিলাম সে আউযুবিল্লাহ আমি কী কাজ করেছি। দেখুন গ্রামার যদি না বুঝেন, আরবির অর্থ যদি তাফসির না বুঝেন, নিজে যদি অর্থ করতে চান বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনার গ্রামার জানা লাগে। ডাক্তার জাকির নাইকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার আপনি কতখানি পড়াশোনা করেন? বলছে এখনও 18 ঘন্টা পড়াশোনা করি। বলুন যে ব্যক্তি প্রতিদিন 18 ঘন্টা পড়াশোনা করে তার জ্ঞান বেশি হবে না যে কোনোদিন পড়েনি তার জ্ঞান বেশি হবে? যে 18 ঘন্টা পড়াশোনা করে তার সাথে তর্ক কাটা মানে কি জানেন? আপনি একটা শয়তান। এটা আমি বলিনি। জ্ঞানহীন কোনো লোক যদি কোরআনের ব্যাখ্যা দিতে আসে ভুল ব্যাখ্যাই দেবে। কেন? তাই বলছি যখন আপনি কোরআন পড়বেন, কোরআনের অর্থ এটা স্ত্রী ক্ষেত্রে বলা হয়েছে, পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, কোন ক্ষেত্রে বলা হয়েছে এটা যদি আপনি না বুঝেন, নিজে যদি আয়াতের ব্যাখ্যা করতে চান আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। কোরআনটা হচ্ছে পৃথিবীর বুকে সার গর্ব মূল একটা বই।
এখান থেকে যত পৃথিবীর বুকে আবিষ্কৃত হয়েছে, যত ইহুদি বলেন খ্রিস্টান বলেন, সম্পূর্ণ কোরআন থেকে আবিষ্কার হয়েছেন। কেন? কোরআন হচ্ছে আল হাকিম, জ্ঞান বিজ্ঞানের শাখা। কোরআনের নাম আন নূর, আলো। কোরআনের নাম জিকির, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। শুধু আমরা কি জানি? কোরআন। এই নামগুলো যে আছে জানে অনেকে, অনেকে হয়তো বা জানে না। তাই বলছে আপনাকে পড়তে হবে। যদি না পড়ে একটা মানুষের সাথে তর্ক কাটেন, তাহলে আপনি শয়তানে পরিণত হয়ে যাবেন। দেখুন, আমি আলোচনা করছিলাম যে মানুষকে দাওয়াত দেওয়া। তাহলে সর্বপ্রথম কোথায় দাওয়াত দেবেন? পরিবারকে দেবেন। আর পরিবারের দাওয়াত হচ্ছে সর্বপ্রথম ফরজ কাজ। এই ফরজ কাজের মধ্যে আবার অন্যতম ফরজ হচ্ছে পরিবারকে সর্বপ্রথম পর্দায় রাখা। দেখবেন যে আমাদের আশেপাশে যে পুকুরগুলো আছে না, পুকুর আছে দেখেছেন, এই যে মহিলারা বলেন যদি পুকুরে গোসল করতে আসলেই যায়, মহিলা যারা আছেন একটা জিনিস ভাবেন যে আসলেই যদি কোনো মহিলা পুকুরে গোসল করতে যায়, গোসল অবস্থায় উঠে বলেন তো তার ইজ্জত দেখা যায় না? পা থেকে বলা হয়েছে মহিলারা মাথা অব্দি হচ্ছে ইজ্জত, ধরবে কাকে? স্বামীকে। তাই অনুরোধ করে বলছি, যদি পারেন বাড়ির মধ্যে একটা টিউবওয়েল করবেন, যদি পারেন। যদি এই সামর্থ্যটাও না থাকে, আপনি সুন্দরকে 2 বালতি পানি নিয়ে সেই স্ত্রীকে সর্বপ্রথম বাসায় গোসল করান। আর গায়রত মানে কি জানেন? ইসলামের দৃষ্টিতে বলে গায়রত। গায়রত কি জানেন? গায়রত কি জিনিস? সেই সময়কার দেখুন যে গায়রতটা কি। একজন মুশরিক মানে মূর্তি পূজকের গায়রত কেমন ছিল, আর সাহাবীদের যুগে গায়রত কেমন ছিল দেখুন। সাহাবীদের যুগে এক লোক এসে বলছে স্ত্রীর নাম কি, খালি এতটুকু জিজ্ঞাসা করেছে। তখন বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন, যদি হত্যা করতে নিষেধ না করতেন তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলতাম। তুমি আমার স্ত্রীর নাম জানতে চেয়েছো, যার কারণে। গায়রত বুঝেন? মানে তার স্ত্রীর নামটা পর্যন্ত মানুষকে জানাতে চাইতো না, যে হয়তো আমার পাপ হয়ে যাবে। এবার একজন মুশরিকের বর্ণনা দেখুন। মুশরিক মানে তো জানেন মূর্তি পূজক, যে মূর্তি পূজা করে। তার অবস্থাটা দেখুন, সে একটা উট কিনেছে, তাই উটের উপরে তার কন্যা, তার স্ত্রী চড়ে বেড়াতো। চড়ে বেড়াতো মানে বুঝেন, বসে থাকতো তখন চড়ে বেড়াতো। তো একদিন যখন তার টাকার দরকার হয়েছে, সে বেচতে যাবে, উটটা বেচেনি, জবাই করে দিয়েছে। তো একজন বলছে যে ভাই, তুমি তো তোমার উটটা বেচতে চেয়েছিলে, তোমার টাকার দরকার ছিল, বেচনি কেন? তখন বলছে এই উটের উপর আমার কন্যা বসেছিল, এই উটের উপর আমার স্ত্রী বসেছিল, অন্যজন যে উটের উপর বসবে এটা আমি সহ্য করতে পারিনি, যার কারণে জবাইও করে দিয়েছি। গায়রত বুঝেন কাকে? একেবারে গায়রত ইসলামের দৃষ্টিতে। অথচ দুঃখজনক বিষয়, আজকে আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে দেন, বলেন গায়রত কোথায় থাকলো? আপনি দায়ুস হয়ে গেলেন। জাহান্নামে যাওয়ার জন্য একটা পথই খোলা, এতটুকু খালি করবেন, আপনার স্ত্রীকে বেপর্দায় রাস্তা ছেড়ে দেবেন, আর আরেকটা কাজ করবেন, ফেসবুকে পোস্ট দিবেন, যত মানুষ দেখবে, বিশ্বাস করেন এটা আমার কথা নেই, যতবার দেখবে আপনার স্ত্রীকে, যতবার বলবে আর বোটা স্ত্রীটা খুব সুন্দর, ততবার সে জেনার কাজ করবে। এই জন্য বলে আমরা 24 ঘন্টায় জেনার মধ্যে থাকি, যার কারণে কি হয় জানেন? আমাদের দোয়াগুলো কবুল হয় না। সেটা আমি বলি, আপনি বলেন, এর কারণে কবুল হয় না, যার কারণে পৃথিবীর গজব পড়ে। আল্লাহ কখনো গজব দেন বৃষ্টি দিয়ে এক জায়গাতে, কখনো ঠান্ডা দিয়ে, কখনো খরা দিয়ে, কখনো জলোচ্ছ্বাস দিয়ে, কখনো সাইক্লোন দিয়ে, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। তাই বলছি, দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম পরিবারকে দাওয়াত দেবেন। প্রথম স্টেপেই স্ত্রীকে দেন, বাবাকে দেন, নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখুন। তারপরও যদি আপনার স্ত্রী বারবার আপনার কথা না শোনেন, সুন্দর একটা বৈধ পন্থা আছে, স্ত্রীকে বলবেন তুমি তোমার বাপের বাড়ি যাও, সুন্দর জায়গা, ওখানেই থেকে যাও সারা জীবনের মধ্যে, কোনো সমস্যা নাই, যেটাকে আরবিতে বলে তালাক। স্বামীর কথা শুনে স্ত্রীর জন্য বাধ্যতামূলক। কি করবেন? ওকে মারবেনও না, ইসলামের দৃষ্টিতে মারার কোনো হুকুম নাই। ঠান্ডা মেজাজে ভালোভাবে বলবেন তুমি পর্দা করো না, বাহিরে থাকো, কোনো কারণ নাই বাহিরে থাকে, তুমি গোসল করতে পুকুরের মধ্যে যাও, আমি স্বামী বেঁচে থাকতে তোমাকে পানি নিয়ে এসে দিই, তারপরে তুমি পুকুরে যাও, কিছু দরকার নেই, তুমি তোমার বাবার বাসায় থেকে যাও। দেখবেন তৃতীয় দিনকার দিন, বিশ্বাস করেন, ওই মহিলা পুকুরে যাবে না। কেন? দেখুন একটা উদাহরণ দিয়ে আরবে। এক মহিলা মাদ্রাসা হাফেজা তো বুঝেন, লাইনে পড়াশোনা করেছে, তার স্বামীটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ও কখনো আরবি বিষয়ে পড়াশোনা করেনি। তো করেছে কি, তো ওই মহিলার পুরুষের সাথে থাকে, মানে স্বামীর সাথে বাবা, মা, ভাই, বোন অনেকেই থাকে, মানে যৌথ পরিবার বলতে যা বোঝায়। তো ওই মহিলাটা কি করেছে জানেন? মহিলার মধ্যে তো জানেন একটু হিংসেটি ভাব ভালো থাকে, আমি সবার বলছি না, থাকে কম বেশি। তো তখন করেছে কি, তার স্বামীকে বলছে যে আমি তোমার সাথে একসাথে খাবো, তবে তোমার বাবা মা যা আছে তাদের কিছু আলাদা খাওয়াও, ওদেরকে কিনে দাও, আলাদা খাওয়ানো যাক। তখন বলছে যে এটা কি ইসলামে দাওয়া আছে? ও তো ইঞ্জিনিয়ার, বুঝে না। তো বলছে যে হ্যাঁ দাওয়া আছে।
তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি কোনো একটা ভালো আলেমের কাছ থেকে বুদ্ধিটা নিয়ে আসি। দেখ, আলেমের কাছে গেছে, আরবের যে ঘটনাটা আমি বলছি বাস্তব। তো তার কাছে গিয়ে বলছে যে আমার স্ত্রীটা তো হাফেজা কোরআনের, অনেক পড়াশোনা করেছে, আর তারপরও তাফসির পড়েছে, হাদিস পড়েছে। তো এই কথা বলছে দেখি তার হক আছে? বলছে হ্যাঁ আছে, সমস্যা নাই। তো বলছে আপনার আরেকটা হক আছে দেখি, 4টা পর্যন্ত বিবাহ করা। সে আপনি 4টা পর্যন্ত বিবাহ করতে পারবেন, আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন যে আমি 4টা বিবাহ করবো, আরেকটা হ্যাঁ তোমাকে আলাদাই রাখবো, সব করবো। যখন এসছে আবার স্ত্রী বায়না ধরেছে যে তোমার বাবা মাকে আলাদা করো। তো আচ্ছা ঠিক আছে, আমার বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে, তারকে তো দেখার দরকার, তো আমি আরেকটা বিবাহ করবো, সমস্যা নেই। ইসলামে তো এটা জানো, তুমি হাফেজা মানুষ, তাফসির পড়েছো, হাদিস পড়েছো। তখন ওই মেয়ে বলছে আমার আলাদা খাওয়ার দরকার নাই, তোমার সাথেই খাবো। কি বুঝলেন? ঠেলার নাম বাবাজি। আপনি আজকে বলুন আপনার স্ত্রীকে তালাক দেবেন, আপনি মেয়ে পাবেন না? কে বলেছে মেয়ে পাবেন না? মেয়ের কি অভাব আছে নাকি? মেয়ে পাবেন না? আপনি যান এখানে সেখানে, মেয়ে অবশ্যই পাবেন। বলেন তালাক দেবো, দ্বিতীয় দিন দেখবেন যে বাহিরেই যাবে না। তো নিজে কঠোর হওয়ার চেষ্টা করুন, আর যদি কঠোরতা অবলম্বন না করেন আপনাকে ধরা হবে। কেন? দায়ুস লোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দায়ুস লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। এ কথা আমার নয়। দেখুন তাহলে কি হচ্ছে, মানুষকে দাওয়াত দেওয়া। তৃতীয় নাম্বারে যে বিষয়টা সেটা হলো যে আরেকটা কাজ করবেন, সেটা হলো পরিশ্রম করা। পরিশ্রম কেন পরিশ্রম করতে হবে? দেখুন যে পরিশ্রম করবেন এবং সাথে সাথে দোয়া করবেন। কেন দোয়া করবেন? এখন মনে করেন একটা মানুষের কাছে শ্রম করা এবং দাওয়াত দেওয়া, দোয়া করা। কেন? আপনি একটা মানুষকে দাওয়াতের জন্য মনে করেন গেলেন, সালাতের জন্যকে বারবার বলুন, সেখানে সবচেয়ে ভালো কাজ কী হবে জানেন? আপনার আচার ব্যবহারটা মাঠ পর্যায়ে, এখানে নয়, মাঠ পর্যায়ে মানে যেখানে সেখানে যাওয়ার পর তাকে বুঝাবেন। কথাটা বাস্তব, যে কোনো সময় আমারও মৃত্যু হতে পারে, হবে। যেমন মনে করেন এই যে শিরোলিয়ার সম্ভবত মুসা স্যার মারা গেলেন, বয়স কত 45-46, অ্যাক্সিডেন্টে মারা চলে গেলেন। তিনি চাকরি করতেন, অনেক বেতন, বলেন এখন তার অবস্থাটা কী হবে? মারা গেলেন মানে তাকে বাধ্যতামূলক কবরে রাখা আসায় লাগবে। যদি সে ওয়াল্লাহে আমল না করে তাহলে তার অবস্থাটা কী হবে বলুন তো? মানুষকে এই জন্য বলছেন সর্বপ্রথম দাওয়াত দেবেন ঠান্ডা মেজাজে, ভালো মেজাজে। আপনার উপর রাগ করুক, বারবার তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন, কারণ দাওয়াতেই পারে একটা মানুষকে সবচেয়ে ভালো জায়গায় নিয়ে যেতে। দাওয়াত দেন। সর্বপ্রথম এই কথা বলবেন না যে আমি দাওয়াত দিতে, দাওয়াত মানে খাবারের জন্য নাই, নামাজের, সালাতের, ভালো কাজের দাওয়াত দেবেন। ওকে বলবেন যে ভাই দেখো যে একদিন তোমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আমাকেও করতে হবে, দুনিয়া হয়েছে ক্ষণস্থায়ী, স্থায়ী নয়। এই কথাটা বলবেন, দেখবেন সে যদি আজকে রাগ করে, দ্বিতীয় দিন রাগ করে, তৃতীয় দিন রাগ করবে না। কেন? তাকেও মৃত্যুবরণ করা লাগবে। যখন শরীরের শক্তি শেষ হয়ে যাবে তখন সে কী করবে? এই জন্য বলছে দাওয়াত দেবেন। কখনো বলা যাবে না যে লোক আসবে না। কেন বলুন তো যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ ভালো কাজের জন্য ইরাদা করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি আমি সাপোর্ট থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বলুন তো, আমরা ভাবছি যে হয়তো কাজ হবে না, আল্লাহ বলছেন কাজ হবে। মানে দাওয়াত আমাকে দিতে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাৎক্ষণিক যদি না হয় তারপরেও হবে। সে যদি আল্লাহে বিশ্বাস করেন, ভয় করে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, সে অবশ্যই আসবে। আর যদি মনে করেন মৃত্যু বলতে কিছু নয়, সে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। নাস্তিকদের জায়গা কোথায়? জাহান্নামে। এই জন্য দাওয়াত দিতে হবে। দেখুন যে মানুষের দোয়াও যে অনেক দিন পর কবুল হয়, আর আচার ব্যবহার দ্বারা যে মানুষকে আকৃষ্ট করা যায়, যার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সবরি মানে সবর, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে যাও, মানে ধৈর্য আপনাকে ধরতে হবে। সেটা 12 বছর পর হলেও কবুল হবে, হয়তো 20 বছর পর। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে সর্বপ্রথম গেলেন দাওয়াতের জন্য, বলেন তো কী কাজ করেছিল? তায়েফবাসীরা তাকে এত পরিমাণে বেদম প্রহার করেছে, মেরেছে। বর্ণনা দেওয়া আছে যে তার পাটা যে স্যান্ডেল ছিল না, এই রক্তের আঠার সাথে লেগে গেছে। তখন ওই তায়েফের মাঝখান দিয়ে আসে, তখন পাহাড়ের ফেরেশতা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার হুকুম করুন, এই তায়েফবাসীকে আমি মিসমার করে দেবো। দেখুন ধৈর্য কি কাকে বলে। তখন বলছে যে এই সম্প্রদায় যদি কবুল না করে, ভবিষ্যৎ সম্প্রদায় তো আমার ধর্মটা কবুল করবে। সুবহানাল্লাহ। দেখেছেন? বলুন আজ তায়েফের ময়দান দেখেছেন কি অবস্থা, কত মুসলিম এত। বলছে আমি যদি এই জাতিকে ধ্বংসের কথা বলি, একজনও তো হেদায়েত পাবে না। তেমনভাবে ইসলাম ধর্মটা আসলো। তাই বলছি, যেটা বলছিলাম, দাওয়াতি ক্ষেত্রে ধৈর্য এবং সবর করতে হবে। আরেকটা কি দেখুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, দেখুন এমন একটা নবী যে যার বাপও নবী, দাদাও নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হয়েছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এর তুল্য সম্মানী মর্যাদার নবী পাবেন মনে করছেন? এত সম্মান
তার মানে বলছে না অন্য নবীদের সম্মান মর্যাদা, যে এত আত্মসম্মান ছিল বনী ইসরাইলদের জন্য সেই সময় কি করলেন দেখুন, ধৈর্য দেখুন। তাকে সর্বপ্রথম যখন হত্যার চেষ্টা করা হলো, তাকে কুয়াতে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন, ধৈর্য দেখুন, কুয়া, অন্ধকার কুয়া। সেখান থেকে কাফেলাবাসী তাকে গিয়ে দাস হিসাবে বিক্রি করলো মিশরে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরে আজিজের বাড়িতে তাকে লালন পালন করলেন। যখন যুবক বয়স উপনীত হলেন, তখন জুলেখা কি করলো বলুন তো? বলছেন, হাই তালাক, তুমি আমার সাথে জিনায় লিপ্ত হও। বললেন, একটা ছেলের জন্য বিশ্বাস করেন এই যৌবন চেক দেওয়া যে কতটা কষ্টের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণ করেছিলেন বলে সেখান থেকে তাকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি অর্থমন্ত্রীতে সাব্যস্ত হয়েছিলেন মিশরে, এবং তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। দেখুন স্বপ্নটা সূরা ইউসুফের মধ্যে, যে ইজ ক্বালা ইউসুফু লিআবিহি আবাত ইন্না রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম সাজিদিন। তার বাবাকে বলছেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি যে 11টা চন্দ্র, নক্ষত্র, সূর্য আমার কাছে সিজদা অবস্থায় আছে। প্রায় এত বছর পরে হলেও এই যে দেখুন ধৈর্য, যেটা বলছি দাওয়াতি ক্ষেত্রে, ইউসুফ আলাইহিস সালামের যার ভাইরা যারা ছিল তারা তাকে তাজিমি সেজদা সেই সময় করেছিলেন। আর সেটা ছিল শুধু বনী ইসরাইলদের জন্য, অন্য কোনো উম্মতের জন্য নয়। কেন? বিভিন্ন সময়কার সালাত আলাদা, নিয়ম আলাদা। এক এক নবী ছিলেন এক একটা গোত্রের জন্য। যেমন কি মূসা আলাইহিস সালামের সময় 3 বার সালাত ফরজ ছিল। আমরা যেমনি মাগরিব বলি না, ইহুদিরা পড়তো মারিব, সালাতের নাম হচ্ছে মারিব। তারা 3 বার সালাত আদায় করতো। তার মানে কি এখন আমরা এই মূসা আলাইহিস সালামের ধর্ম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে এসেছে, সব দায়িত্ব কর্ম প্রত্যেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী মানতে হবে, তাছাড়া নয়। কেন? এই যে মনে করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন বসে থেকে, যখন তিনি তার সামনে এক লোক তাওরা পাঠ করছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ লাল হয়ে গেল। তখন উমর ইবনে খাত্তাব বলছেন, তুমি জানো না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাত পাঠ করা মানে কতটা অপমানজনক? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি, এই সময় যদি মুসা আলাইহিস সালামও জীবিত থাকতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তিনি আমার ধর্মটাই মেনে চলতেন। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো ক্ষমতা নেই যে আপনার জন্য সুপারিশ করবে। কেন বলুন তো? কিয়ামতের ময়দান 50,000 আসানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আমাদের পিতা, আমাদের জন্য সুপারিশ করুন। তখন বললাম, পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এক হুকুমকে অমান্য করেছিলাম, আর জানি না কিয়ামতের ময়দানে আমার সাথে কিছু হয়। দেখুন দ্বিতীয় নাম্বারে তখন তারা ছুটে চলে যাওয়া নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন, আমি 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছি, কিছু সংখ্যক লোক, এমনকি আমার স্ত্রী যারা পুত্র ছিল, তারাও আমার কথা শুনেনি। আর জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। হয়তো মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালাম এই কথা বলবেন, আমার কওমের লোককে আমি চড় মেরে মেরে ফেলে দিয়েছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন। হয়তো ঈসা আলাইহিস সালামের কাছে যখন দৌড়ে যাবেন, এই কথাই বলবে যে বনী ইসরাইলের লোকেরা আমাকে বলেছে আমি আল্লাহর পুত্র, অথচ আমি তাদেরকে বলেছিলাম আমি আল্লাহর পুত্র নয়, তারপরে আমাকে আল্লাহর পুত্র বলেছে। জানি না এত বড় শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কাজ করবেন। সর্বপ্রথম তার শেষে দৌড়ে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে এর দ্বারা বোঝা যায় কোরআন এবং হাদিস থেকে এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো ক্ষমতা নেই যে আপনার জন্য সুপারিশ করবে। সেই দিন তো বাবা কাবা দূরের কথা, কারো ক্ষমতা নাই। তাই বলছি, মানুষকে দাওয়াত দেন, নিজের কাজ করার চেষ্টা করুন, অথবা ভয়াবহ কাজ হয়ে যাবে। তাই বলছি, যাকে যেখানে পারেন, যে অবস্থাতে পারেন, কি হচ্ছে বাল্লিগু আন্নি ওয়াল আয়া, একটা যদি আয়াতও আপনার জানা থাকে মানুষের মধ্যে পৌঁছে দিন। মনে করেন আমি যার সাথে কথা বলতে পারেন, আপনি পারেন, তাকে বলেন, ভাই দেখুন কালিমার পরে সর্বপ্রথম সাক্ষ্য যে সালাত আদায় করা, অন্তত বাপ তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো, যেখানে পারো পড়ো, যেখানেই পারবো। আমি এই কথা বলিনি যে সালাত করে পাপ করে, মানে যেই সময়টা আপনি সালাত পড়েন না ওই সময় তো বাজে কাজে থাকেন না, বাজে কাজ ওই সময়ের জন্য হলে আপনি বেঁচে যাবেন। কেন? নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না, সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম থাকে না। আপনি বাড়িতে দাওয়াত দেন, যে যেভাবে পারেন, যার কাছে পারেন, ওকে বলুন যে ভাই সালাতের জন্য আসো। এই সালাত ছাড়া কেউ থাকে না। কি বললাম? আর সালাতুজ জিকির, সর্বোত্তম জিকির হলো সালাত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার এবং মানার তৌফিক এনে কোন সকলে বলি আল্লাহুম্মা আমিন।